আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই যে দিনই মাহফিল হয়ে গেল কোরআনে কারীমের তাফসীরুল কোরআন মাহফিল, মেহেরবানি আমাকে মাফ করে দিও, শ্রোতার জেহেন থেকে ভুল কথাগুলি তুলে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা তুলেছি, আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিও। জনম দুঃখিনী মায়ের কথা তো ভোলা যায় না, আর বাবার কথাও তো ভোলা যায় না। যে মা কষ্ট করে লালন পালন করেছেন, যে বাবা আমাদেরকে প্রতিপালন করতে গিয়ে বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়েছে, কত কষ্টই না বাবা করেছে আমাদের জন্য। আর মায়ের কষ্টের তো কোনো অন্তই ছিল না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল মা হারা বাবা হারা আমরা যারা হাত তুলেছি, আমাদের দোয়া কবুল করে নাও, আর মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের বেঁচে আছে, আল্লাহ হায়াতে তয়্যিবায় বরকত দিও, সন্তানকে মা বাবার খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আয় আল্লাহ সন্তান, স্ত্রী, আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার, ইমানদার, পরহেজগার বানিয়ে দাও রব্বুল আলামিন। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের একটি সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলিমায় পরিপূর্ণ। আমার এই মাতৃভূমির উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। এই দেশে কোরআন এবং সুন্নাহর যে বিধান রয়েছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, অন্য কোন মডেল চাই না, বাংলাদেশকে মদিনার মডেলে দেখতে চাই, কবুল করে নাও আল্লাহ তাআলা। মদিনা কল্যাণ রাষ্ট্র, ওই মদিনায় কোন চোর ডাকাত আর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যায় নাই। বাংলার ভূমিতে যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হয়ে যায়, বাংলাদেশের সব দুর্নীতিবাজগুলি আল্লাহর ওলি হয়ে যাবে, সব চোর বাটপারগুলি ভালো হয়ে যাবে, এক সুখ শান্তিময় সুন্দর পরিবেশ হবে। একথা বোঝার জন্য এদেশের জনগণকে আর সরকারকে তৌফিক দান করো আল্লাহ। সুন্দর দেশ, সুন্দর জাতি গঠন করার জন্য সরকার যারা রয়েছেন আর জনতা যারা রয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে এসে সুন্দর দেশ, সুন্দর জাতি গঠন করার জন্য তৌফিক দাও আল্লাহ। কোরআনে কারীম আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান, এটা বোঝার জন্য আমার জাতিকে তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার এই প্রিয় যুবক ভাইদেরকে দেখে আমি বড় অভিভূত, আমি আবেগ আপ্লুত। রব্বুল ইজ্জত ওয়াল জালাল অনেকগুলি দিনী প্রতিষ্ঠান এখানে রয়েছে, ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, পাঠাগার দেখতে পেলাম, আদর্শ মক্তব দেখতে পেলাম। বিশেষ করে এলাকার যুবক ভাইদের উদ্যোগ বড় প্রশংসনীয় উদ্যোগ রব্বুল আলামিন। হেফখানা সহকারে মাদ্রাসা রয়েছে রব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে এই সব প্রতিষ্ঠানের উপরে তোমার খাস রহমত নাজিল করে দিও আল্লাহ তাআলা। এলাকার উলামা আলেম যারা দ্বীনের খিদমতে নিয়োজিত রয়েছেন রব্বুল আলামিন, তাদের খিদমতগুলিকে কবুল করে নিও আল্লাহ। বহু সমস্যার মধ্য দিয়ে এই জাতির আলেমেরা তোমার দ্বীনের খিদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন রব্বুল আলামিন। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই জনগণের সহযোগিতায় দ্বীনের যে খিদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, দয়া করে কবুল করে নিও। আর রাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার জন্য তৌফিক দাও, আগামীতে যেন বাংলাদেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের বেতন ভাতা যেন সরকার সউদ্যোগে চালু করে, এ ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যা বললাম আর যা বলতে পারলাম না, সংক্ষেপ করে বলি, আমাদের জন্য যা কল্যাণ তাই তুমি আমাদেরকে দিও, আর যা কল্যাণ যা অমঙ্গল তার থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। প্রবাসী ভাইদের জন্য প্রাণ উজাড় করে দোয়া করছে হাফেজ ওসমান সহকারে। প্রবাসী অনেক ভাইরা এই প্রোগ্রামের জন্য অনেক টাকা পয়সা দিয়ে, দোয়া দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, প্রবাসী থেকে যারা মাতৃভূমির কথা ভুলে যায়নি, আল্লাহ তোমার দ্বীন প্রচারের জন্য যারা সহযোগিতা করলো, সকল প্রবাসী ভাইদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দিও, প্রবাসের জীবনকে সুন্দর করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা,
কামাই রোজগারে বরকত দিয়ে দিও। আমার মিয়ানমারের নির্যাতিত মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। মিয়ানমারের জালিমদেরকে হেদায়েত দাও। যদি ওদের নসিবে হেদায়েত না থাকে, আবু জেহেলকে যেমন বদরের কূপে ধ্বংস করে দিয়েছো, মিয়ানমারের জালিমদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ। আর যারা মানবতার শত্রু, যারা বাংলাদেশ সহকারে সারা দুনিয়াতে যারা আলেমদের শত্রু, মানবতার শত্রু, মুসলমানদের শত্রু, হেদায়েত দাও। আর না হলে দুনিয়া থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিদায় করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আরেকটা দোয়া করি, আমাকে এবং বহু আলেম ওলামাকে সারা রাত এবং দিনের একটা অংশ এই শীতের সিজনে কোরআন সুন্নাহর কথা বলার জন্য দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে হয়। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে সহকারে সারা বাংলাদেশের সকল দায়ীদের আসা যাওয়া, তাদের সফরগুলিকে নিরাপদ বানিয়ে দিও আল্লাহ। কোরআন সুন্নাহর কথাগুলি অকপটে নির্ভয়ে বলার জন্য তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা নির্যাতিত আলেম যারা, তাদের প্রতি রহম করো আল্লাহ। নির্যাতন যারা করতেছে তাদেরকে হেদায়েত দাও, না হলে দুনিয়া থেকে হালাক করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সবার উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।